নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে শেয়ার করব কিভাবে একেবারে সহজ পদ্ধতিতে কম পরিমাণ মটরশুঁটি দিয়ে গোল গোল ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি তৈরি করবেন। এখানে 250 গ্রাম মতো কড়াইশুঁটি থেকে শুঁটিগুলো বের করে নিয়েছি। এবার স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দেখুন মোটামুটি 1 ইঞ্চ মতো হবে এরকম একটা আদা খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, স্বাদ মতো নুন। এখানে নুনের পরিমাণটা প্রায় 1 চা চামচ রয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি চিনি। এখানে 1 চা চামচ চিনি দেব। চাইলে আপনি একটু বাড়াতে পারেন। হাফ চা চামচ সাদা গোটা জিরে দিয়ে একদম মিহি করে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটা স্ট্রেনারের মধ্যে এই মটরশুঁটি বাটাটা দিয়ে দিচ্ছি। এটা না দিলেও হবে, কিন্তু যাতে কোনো রকম দানা না থেকে যায় সেই জন্য এটা আমি স্ট্রেনারে দিয়ে দিলাম। এবার দেখাই মটরশুঁটি কম পরিমাণ দিয়েও কি করে অনেকটা কচুরি তৈরি করতে পারবেন সেটা। তো দেখুন আমি খোসাগুলোও কিন্তু এখানে বাদ দিচ্ছি না। খোসার যে শিরগুলো হয় শক্ত সেগুলো ফেলে বাকি খোসাগুলোও কিন্তু মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে অল্প একটু জল মিশিয়ে একদম মিহি করে এটাকেও বেটে নিচ্ছি, যতটা মিহি করা সম্ভব। দিয়ে মটরশুঁটি বাটার সঙ্গে দিয়ে দিচ্ছি। এতে করে খাবার কিন্তু যথেষ্ট হেলদিও হবে, আর অল্প মটরশুঁটি দিয়ে আপনি কিন্তু কচুরির পরিমাণটাও বাড়িয়ে নিতে পারবেন। এবার এই স্ট্রেনারে নিয়ে এটাকে ভালো করে আমি পাল্পটাকে বের করে নিলাম, যাতে করে ছিবড়াগুলো একেবারে আলাদা হয়ে যায়। তো দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি, ছিবড়াগুলো শুধু রয়েছে, এগুলো ফেলে দিতে হবে। এদিকে একটা আলাদা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 250 ml কাপের মাপে প্রায় 1.5 কাপ মতো আটা। প্রথমেই নুন কিন্তু দিয়ে দিয়েছি। সেই নুনের পরিমাণ যদি আপনার আন্দাজ করতে অসুবিধা হয় আপনি পরেও কিন্তু মেশাতে পারেন। এবারে এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা দিলাম। প্রায় 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন এরকম দলা পাকানো যাচ্ছে এবং একটু প্রেস করলে ভেঙে যাচ্ছে। এবার এই মিশ্রণটাকে এর মধ্যে মেশাবো। প্রথমেই পুরোটা দেবেন না, কতটা লাগছে কম বেশি একটু হতেই পারে। কতটা জল ছিল মটরশুঁটির মধ্যে তার উপরে নির্ভর করবে। তো এখানে আমি যেহেতু আন্দাজটা জানি, তাই আমি জানি যে এটা পুরোটাই লাগবে এবং তারপরে আরও অল্প একটু কিন্তু লেগেছে আমার। তো আপনার ক্ষেত্রে বলি যে মাপটা যেহেতু জানেন না, অল্প অল্প করে মেশাবেন। প্রয়োজনে অল্প আটা বা ময়দা আবার মেশানো যাবে। তবে এখানে মাথায় রাখবেন যে পরিমাণ মটরশুঁটি বললাম তাতে আবার অতিরিক্ত আটা বা ময়দা আগে থেকে কিন্তু মিশ্রণটা তৈরি করবেন না। এরকম একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার অল্প একটু সাদা তেল ভালো করে এর গায়ে লাগিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই ডোটাকে রেস্টে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। সময় বেশি থাকলে একটু বেশি সময় রাখতে পারেন, তবে মিনিমাম 15 থেকে 20 মিনিট অবশ্যই রাখতে হবে। 15-20 মিনিট পরে এই ডোটাকে এবার আবারও একবার ভালো করে মেখে নিতে হবে। বেশ প্রেস করে করে এটাকে কিন্তু ভালো করে মাখাবেন। মাখানো হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট নিজের সুবিধে মতো 3-4টে ডোয়ে ভাগ করে নিতে হবে। এখানে আমি আপনাদের দেখাবো কি করে সময় বাঁচিয়ে কম সময়ে আপনি অনেকগুলো কচুরি তৈরি করতে পারবেন, এবং সেই সঙ্গে যারা গোল বেলতে পারেন না তারা কি করবেন, বা যারা নতুন বানাচ্ছেন তারা কি করবেন। এখানে আটা বা ময়দা ছড়িয়ে বেলতে হবে। যদি প্রথম করে থাকেন সেক্ষেত্রে গোল করার জন্য অবশ্যই আমি যে মেথডটা দেখাচ্ছি ফলো করবেন। তো এখানে হচ্ছে তেল দিয়ে যারা অভ্যস্ত তারা তো অনায়াসে তেল দিয়ে ভালো করে বেলতে পারেন। যারা পারেন না তাদের জন্য কিন্তু এই জায়গাটা আমি আজকে দেখাচ্ছি। এরকমভাবে একটু বড় করে ডো নিয়ে নেবেন, এতে করে সময়ও বাঁচবে আপনার, এবং প্রত্যেকটা কচুরি কিন্তু বেশ গোল গোলও হবে। যতটা সম্ভব এটাকে বড় করে ছড়িয়ে দিতে হবে ডোটাকে এই বেলনি দিয়ে, রোলিং পিনটা দিয়ে। আর থিকনেসটা রাখবেন রুটি যেরকম বেলেন এমনি নর্মাল, তার থেকে একটু মোটা, তাহলে কচুরিটা খেতে বেশি ভালো লাগবে। এবার যেহেতু গোল পারেন না, সেই জন্য যেরকম সাইজের বানাতে চাইছেন সেরকম একটা বাটি নিয়ে এইভাবে কেটে নিতে হবে কচুরিগুলো। আপনি গ্লাস
গ্লাসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গ্লাসের মুখটা একটু ছোট হয়, কচুরির সাইজটা একটু ছোট হবে। তো দেখুন প্রত্যেকটা কচুরি স্বাভাবিকভাবেই কী হবে, এখানে সমান হবে এবং দেখতে বেশ গোলাকার হবে। তো আপনার যদি মনে হয় এটা করবেন না, আপনি আপনার মতো করে ছোট ছোট লেচিতে ভাগ করে বেলে নিয়েও করতে পারেন। থিকনেসটা না খুব পাতলা না খুব মোটা হবে। একই রকম করে সবগুলোকে বেলে আমি একটা থালার মধ্যে রাখছি। এবারে এখানটা প্লিজ কেউ স্কিপ করবেন না। এই যে যদি অনেকক্ষণ আপনি এগুলো রেস্টে রেখেও ভাজেন তবুও সমানভাবে কচুরি ফুলবে, কিন্তু যদি বেশিক্ষণ রাখতে হয় তাহলে একটার উপরে একটা খুব বেশি কিন্তু চাপিয়ে রাখবেন না, তাহলে সেটা একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে একটু ছড়িয়ে রাখতে হবে। আর যদি বেশি সময় না রেখে মনে হয় সঙ্গে সঙ্গে লাগবে, তবুও আপনাদের বলবো একেবারে সঙ্গে সঙ্গে না ভেজে, যেহেতু আটা বা ময়দা দিয়ে এটাকে বেলেছেন, তাই 10টা মিনিট অন্তত রেস্টে রাখবেন বেলা হয়ে গেলে। তাহলে যেটা হবে, আটা ময়দাগুলো এর সঙ্গে সুন্দর করে সেট হয়ে যাবে, তেলের মধ্যে আটা বা ময়দা পুড়ে একেবারেই কালো হবে না। এবার ডিপ ফ্রাই করার মতো কড়াইতে ভালো করে তেল গরম করে দিয়ে দিতে হবে। আমি প্রথমে একটা ছোট সাইজ ভাজছি, তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা চেক করার জন্য। তো দেখেই বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে, তার মানে এগুলো পারফেক্টভাবে, মানে তেলটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। খুব বেশি লালচে করে ভাজবেন না, কালারটা যাতে বজায় থাকে কিছুটা, সেই জন্য তেল ভালো করে গরম করে তারপর যখন কচুরিগুলো দেবেন, ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কচুরিগুলো ফ্রাই করবেন। তাহলে ওপর থেকে ভেতর পর্যন্ত ভাজা হবে ভালো করে, কিন্তু কালারটা থাকবে অনেকটা মটরশুঁটির যে সবুজ ভাব সেটা। তাই অবশ্যই লো মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করবেন। তেল খুব গরম হলে তারপরে কিন্তু তার মধ্যে কচুরিগুলো দিয়ে দিয়ে ফ্রাই করবেন। তো আশা করি আজকে যা যা টিপস আমি দিলাম, যারা নতুন ভাবছেন কচুরি বানাবেন তাদের জন্য খুব কাজে লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।